শীত কিন্তু শেষের পথে। শীত চলে যাওয়ার আগে যত রকমের চপ আছে সব ভেজে খেয়ে নাও, কারণ গরম পড়লে যা তেলে ভাজা খাবে পেট খারাপ করবে। সেই জন্য আমি ঝটপট বানিয়ে ফেলেছি মাংসের চপ। এত সহজ বানানো, দেখা মাত্রই বানাতে ইচ্ছা করবে, এতটা লোভনীয়। দোকান থেকে কিনে তো আর খেতে ইচ্ছেই করবে না একবার রেসিপিটা দেখার পরে। যেমন খাস্তা তেমন মুচমুচে, আর মাত্র 10 মিনিটে বানানো হয়ে যায়। বানানোর জন্য রেসিপিটা দেখা যাক। এখানে নিয়েছি মাংসের কিমা করে নিয়েছি, আমি হাড় ছাড়া মাংস নিয়েছিলাম, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছিলাম 2টো আলু সেদ্ধ করে। তারপরে একটা গর্ত বাটি নিয়েছি, বাটিতে আমি মাংসর যে পেস্টটা করে নিয়েছি ওটা ঢেলে নিয়েছি। কড়াতে এবার সরিষার তেল দিলাম। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু সরিষার তেলেই বানাবে, না হলে টেস্ট একদম বিচ্ছিরি খেতে লাগবে। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সরিষার তেলে দিয়ে দেব। এতটা সহজ বানানো, ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে নেবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, ওই 30 সেকেন্ডের মতো। তারপরে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে কাঁচা গন্ধটা চলে যাবে। যাওয়ার পরে আদা বাটাটা দেব। আদাটা কতটা দেবে, যত পরিমাণে রসুন দেবেন তার অর্ধেকটা আদা দিতে হবে। আদাটাও একটু ভেজে নেব, খুব ভাজার দরকার নেই। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে সব কিছু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে, আবারও বলছি খুব লাল করে ভাজবো না, একদম অল্প ভাজবো। এরপরেই গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব, ওই 4 থেকে 5 সেকেন্ডের মতো। 5 সেকেন্ডের মতো ভাজার পরে সেদ্ধ করে যে আলুগুলো রেখেছিলাম না, সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, যেহেতু আমি যেভাবে সিদ্ধ করেছিলাম ওভাবেই দিয়েছি। খুন্তি দিয়ে ভেঙে দিলে একদম ভেঙে যাবে। তারপরেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও লবণটা মিশিয়ে নেব। আলুর ডোটা যখন রেডি হয়ে যাবে গ্যাসটা অফ করে দিয়ে গরম মশলা ছড়িয়ে মিশিয়ে নিয়ে ঢেলে নিতে হবে। আমি মাংস রেখেছিলাম যে পাত্রে, সে পাত্রেই ঢেলে নেব। মাংসটা একটু সাইড করে দিতে হবে, তার পাশেই ঢেলে নেব। আলুটা কত সুন্দর ম্যাশ হয়ে গেছে। এবার মাংসের কিমাটার মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। লবণটা মাংসটার মাপে দেব, কারণ আলুর পুরটাতে লবণটা দেয়া আছে। আগে লবণটা মেখে নিচ্ছি মাংসের সাথে, তারপরে আলুটা মেখে নেব। একটু গরম আছে তাই চামচ দিয়ে মাখছি, কিন্তু হাত দিয়ে একটু মাখতে হবে, না হলে ভালো করে মেশানো যাবে না। হাত দিয়ে মাখার পরে দেখো আমি এখানে নেড়ও নিয়েছি। হাতের কাছে আমার যা ছিল আমি তাই দিয়ে বানাচ্ছি। তোমাদের কাছে যদি ব্রেড গামস থাকে তাহলে তা দিয়ে বানাতে পারো, কোনো সমস্যা নেই। আমি খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দেখো খুব সুন্দর কিন্তু একটা গুঁড়ো হয়ে গেছে। এবার একটা গর্ত বাটি নেব, বাটিতে আমি 2 থেকে আড়াই চামচের মতো বেসন নেব। বেসনে একটু খালি লবণ দেব, ব্যাস, আর কিচ্ছু না। লবণ দিয়ে আমি জল দিয়ে একটু মোটা ব্যাটার তৈরি করে নেব, একদম গাঢ়। খুব পাতলা ব্যাটারের কোনো দরকার নেই। একটা থকথকে ব্যাটার করে নিয়েছি। এবার পুরটা আমি হাতে চেপে চেপে গোল করে নেব। একটু চেপে চেপে করতে হবে, নয়তো শেপ দেওয়ার সময় ফেটে ভেঙে যেতে পারে। আমি তো গোল শেপের করছি, তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নেবে। দেখো একটা তৈরি হয়ে গেছে, আমি একইভাবে সব বানিয়ে নেব। সব বানানো তো হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি নেড়ো গুঁড়োটা ঢেলে নেব। এবার চপগুলো কোট করে নেব, বেসনে কোট করে নেব আগে ব্যাটারটায়, তারপরে নেড়ো গুঁড়োতে কোট করে নেব। কোট করে রেস্টে রাখবো না, একেবারে তেলের মধ্যে দিয়ে দেব। আমি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হতে, তোমরাও আগে থেকে গরম হতে বসিয়ে দেবে, কারণ বেশিক্ষণ রেস্টে রাখলে নেড়ো গুঁড়োগুলো ভিজে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। এভাবে তোমরা ফ্রিজের মধ্যে এয়ারটাইট করে রাখতে পারো, পরে ভেজে ভেজে খেতে পারো। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে ফ্রিজ থেকে বার করে ভেজে ঝটপট দেওয়া যায়। আমি ওপর থেকেও একটু তেল ছিটকে ছিটকে দেব। আর আমি
মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, আঁচটা খুব হাই করে রাখিনি। একদম সময় লাগে না, খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে টেস্ট করে তারপরে আমাকে জানাবেন। নতুন বন্ধুরা, রেসিপিগুলো যদি আমার ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। প্লেটে ঢেলে রাখার পরে কোথাও চলে যাবেন না, তাহলে ফিরে এসে কিন্তু দেখবেন প্লেট একদম খালি। এতটাই খেতে ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভেতরটা খালি দেখুন কতটা খালি সুন্দর। ধন্যবাদ।